বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সিনিয়র নেতারা সাক্ষাৎ করেছেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এটা বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে, বিশেষ করে বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি পাওয়ার পর যে বাসায় থাকছেন, তখন থেকে এটা একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু বিষয়টা একটু ব্যতিক্রমী একটা ঘটনা ঘটল, যে এখানে বিএনপি নেতারা দেখা করবে, কিন্তু এবারে একটা ঘটনা ঘটেছে। 2024 সালের ঈদুল ফিতরে রাতে বিএনপির শীর্ষ নেতারা যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলো, এখানে কিছু অন্যরকম চিত্র ধরা পড়েছে। এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, নিঃসন্দেহে এটাকে স্বাভাবিক বলা যাবে না। যেমন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন, দেখা করেছেন অনেকে। খালেদা জিয়ার সাথে তো বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদেরও সবাইকে নেওয়া সম্ভব হয়নি, অল্প কিছু সংখ্যক নেতা খালেদা জিয়ার সাথে দেখা করেছে। তার মধ্যে অন্য একটা দলের নেতা, বিএনপির সাবেক একজন নেতা, তাকে নেওয়া হয়েছিল। কারণটা কি? তাকে নিয়ে বা খালেদা জিয়া তার সাথে সাক্ষাৎ করে কি বার্তা দিয়েছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং বিএনপি নেতাদের যাদেরকে এই তালিকায় স্থান দেওয়া হয়েছে এবং সাক্ষাৎ যারা করেছেন, এর কোনো রাজনৈতিক তাৎপর্য আছে কিনা, এটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে দর্শক খবরটা একটু দেখি। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা। তবে সিনিয়র নেতাদের একটা অংশ, আরও গুরুত্বপূর্ণ নেতারা ছিল, বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতারা, তারাও এখানে যাননি বা যেতে পারেননি। কারণ সবাইকে নিয়ে অসুস্থ খালেদা জিয়ার সাথে তো দেখা করা সম্ভব নয়। খুব বাছাইকৃত অল্প কিছু লোকজনকে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 এপ্রিল 2024 রাত 8টায় গুলশানের বাসা ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির 8 জন সদস্য। এর মানে মাত্র 8 জন। এর আগে কথা ছিল হয়তো 12 জন যাবেন, কিন্তু অনলি 8 জন। বিএনপির মহাসচিব ছাড়াও অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ। হাফিজউদ্দিন আহমেদ সাহেব তো ব্যাপক বিতর্কিত, এবং তিনি তো সরকারের প্রজেক্ট হয়ে গিয়েছিলেন। তিনি তো গিয়েছিলেন অন্য দল বা বিএনএমে, তিনি একেবারে গিয়েছিলেন যে শেষ বয়সে এসে বেঈমান হতে চান না, এই বোধোদয় থেকে, এবং সরকার তাদেরকে নিয়ে যে কিছুটা প্রতারণা করতে পারে, এই বোধ থেকে শেষ পর্যন্ত ফিরে এসেছেন। এখন তারেক রহমানকে কিন্তু ওইভাবে মানে না হাফিজউদ্দিন আহমেদ। তারেক রহমানের সাথে প্রকাশ্যে বিরোধ রয়েছে তার, বিশেষ করে তাকে আনুগত্য করার ক্ষেত্রে। কিন্তু তারপরও অতি গুরুত্বপূর্ণ 8 জনের মধ্যে হাফিজ সাহেব স্থান পেলেন, এর তাৎপর্যও বাকি। এবং এর চাইতেও ইন্টারেস্টিং বিষয় দেখেন, পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদও বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এখন কর্নেল অলি এমন কে, এমন কতটা গুরুত্বপূর্ণ, বা এমন কি লিঙ্ক আছে তার, যে খালেদা জিয়ার সাথে বিএনপির মাত্র 8 জন সিনিয়র নেতারা দেখা করবেন, তার সাথে তিনিও দেখা করতে পারবেন, তিনিও শুভেচ্ছা বিনিময় করবেন। এর কারণটা কি? এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। দর্শক, এখানে যেটা হতে পারে, একটা গুঞ্জন কিন্তু রাজনীতিতে আছে, এবং কর্নেল অলি এটা ক্লারিফাই করেননি ওইভাবে, একটু ধোঁয়াশা রেখে দিয়েছেন। প্রস্তাব আছে যে কর্নেল অলি, তাকে বিএনপির মহাসচিব করা হবে, মহাসচিব হয়ে তিনি বিএনপিতে ফিরবেন, সরাসরি তাকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে, তারপরে কাউন্সিলের মাধ্যমে মহাসচিব অথবা কোনো দায়িত্ব দেওয়া হবে। এরকম একটা প্রস্তাবনা কোনো কোনো মহলের পক্ষ থেকে আছে। যদিও প্রাথমিকভাবে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন কর্নেল অলি, যে না, তিনি একটা দলের প্রধান আছেন, কিন্তু মহাসচিব হবেন না বা কি, এই রমজান মাসেই তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একেবারে স্পষ্টভাবে ডিনাইও করেননি, আবার এই গুঞ্জন যে সত্য সেটাও অ্যাপ্রিসিয়েট করেননি, মাঝামাঝি একটা অবস্থান ছিল। এখন আমরা তো দেখি সেই গুঞ্জনের যে সামান্য ভিত্তি থাকতে পারে, তার প্রমাণ হচ্ছে যে বিএনপি নেতাদের সাথে হঠাৎ করে সেখানে যাওয়া, এটা অস্বাভাবিক। এর মানে কেউ বুঝে ওঠার আগেই বিএনপিতে কিছু একটা ঘটতে পারে। খালেদা জিয়া হয়তোবা এই কর্নেল অলিকে দেখা করার সুযোগ দিয়ে সেরকম কোনো ইশারা ইঙ্গিত, সরাসরি মহাসচিব পদে না হলেও কর্নেল অলি তার দল নিয়ে এই যে বিভিন্ন দুর্বল ব্যাংক
শক্তিশালী ব্যাংকের সাথে মার্জ হয়, একীভূত হয়, ওরকম তার দলসহ এলডিপি সহ কর্নেল অলি সাহেব বিএনপিতে মার্জ হন কিনা এটা উড়িয়ে দেওয়া যায় না, হলেও হতে পারে। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপি নেতৃবৃন্দ দলের চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কুশল বিনিময় করেন। সাক্ষাৎ শেষে ফিরোজার বাসার সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এখন খালেদা জিয়ার পক্ষ থেকে বার্তা এটাই যে ঈদ শুভেচ্ছা এই, কিন্তু কর্নেল অলিকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়াটাই হচ্ছে একটা বিশেষ বার্তা। আলাদাভাবে সুনির্দিষ্ট শুভেচ্ছা ছাড়া অন্য কোনো তথ্য খালেদা জিয়া দেশবাসীকে জানাননি, যদিও তার রাজনীতি করার উপর রিজার্ভেশন আছে, এটা স্বাভাবিক। তিনি বলেন, উনি বেগম খালেদা জিয়া অসুস্থ, বন্দী অবস্থায় আছেন। আজকে আমরা এখানে ওনার সাথে দেখা করেছি। এটি পুরোপুরি সৌজন্যমূলক একটি সাক্ষাৎ ছিল। এটি পুরোপুরি এখানে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করিনি। রাজনৈতিক আলোচনা করলেও সেটা বলবে না, আর রাজনৈতিক আলোচনা করেনি বলেও যদি আমরা ধরে নিই তাহলে 1 ঘন্টা কিসের আলোচনা হয়েছে? 1 ঘন্টা তো শারীরিক খোঁজখবর নেওয়া বা এগুলো এত সময় লাগে না। তারপরও প্রত্যেকের আলাদা আলাদা খোঁজখবর খালেদা জিয়া নিয়েছেন, এরকমও যদি হয়ে থাকে, জাস্ট কর্নেল অলি এবং হাফিজ সাহেব এদেরকে তালিকায় রেখেছেন সাক্ষাতের, এর দ্বারাই একটা রাজনৈতিক বার্তা বহন করে। সরাসরি রাজনৈতিক আলোচনা হওয়াটা জরুরি না ওখানে। ফখরুল বলেন, তবে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। এখনও তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন, আমরা সেটা মনে করি। আমরা যেটা সব সময় বলে আসছি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো উচিত। মানে প্যারোলে হোক আর যেভাবে হোক, আমিরে জামাত তো বলেছেন যে প্যারোলে মুক্তি দিয়ে হলেও তাকে বিদেশে চিকিৎসা দিতে পাঠানো হোক। আমাদেরও সেই দাবি থাকবে সবসময়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের মাধ্যমে সারা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, তিনি ভালো থাকেন। আমরা দোয়া করি তিনি ভালো থাকুন, সুস্থ হয়ে উঠুন। কিন্তু দেশবাসীর ঈদকে কেন্দ্র করে রাজনীতিতে যতটুকু আকর্ষণ ছিল, দেখেন এখন প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, তারা কার সাথে কি শুভেচ্ছা বিনিময় করেন, জনগণের তার দিকে তেমন আগ্রহ নেই। জনগণের আগ্রহ ছিল বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়। আর সেখানে আমি স্পেশালি মেজর হাফিজ সাহেবকে এতটা গুরুত্ব দেয়া এবং কর্নেল অলিকে এভাবে সুযোগ দেয়া, এই দুইটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনে করি। এর মানে একটা তো বললাম যে কর্নেল অলি হতে পারে সবাইকে অবাক করে হঠাৎ করে বিএনপিতে মার্চ করলেও করতে পারেন, বলা যায় না।